উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে নদ-নদীর পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে তিস্তার পানির বৃদ্ধির খবর জানাতে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, প্রতি বছরই আমরা লক্ষ্য করি তিস্তার পাড় ভাঙছে, আবার তারপরও বেড়িবাঁধ নিয়ে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বর্তমান পরিস্থিতি কি এবং নদ-নদীর পানির পরিস্থিতিও আমাদের জানাবেন। স্বর্ণা, আপনি ঠিকই বলেছেন। আসলে প্রত্যেক বছরই তিস্তায় আমরা দেখি বর্ষার সময় পানি আসে, প্লাবন ভাঙনে এই জনপদ একেবারে অস্থির হয়ে ওঠে। বিশেষ করে তিস্তাপাড়ের মানুষের এই দুর্ভোগ প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এবং আমরা প্রত্যেক বছরই নদী কেন্দ্রিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সমীক্ষা অনুযায়ী প্রতি বছর প্রায় 1 লক্ষ কোটি টাকা এই তিস্তা পাড়ে ক্ষতি হয়। তারপরেও পানি উন্নয়ন বোর্ডের টেকসই কোনো পদক্ষেপ নেই। আপনি জানতে চেয়েছিলেন এবছরের ভাঙন পরিস্থিতি। এখনও কিন্তু তিস্তায় প্রায় 70টিরও বেশি স্থানে ভাঙন প্রবণ রয়েছে। অর্থাৎ 115 কিলোমিটার তিস্তার যে দুই পাড়ে 230 কিলোমিটারের মধ্যে 32 কিলোমিটার এলাকার 76টি অংশে ভাঙন দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দের অভাবে তারা কোথাও তেমন কোনো কাজ করতে পারছে না। ফলশ্রুতিতে যেটি হয়েছে, রংপুরের কাউনিয়া উপজেলার যে তিস্তা রেল সেতু রয়েছে সেই রেল সেতুর দিক থেকে নদী তার গতিপথ পরিবর্তন করে দক্ষিণমুখী হয়েছে। সেখানে কিন্তু রেল সেতু এবং সড়ক সেতুটি হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে বেশ কিছু ঘরবাড়ি বিলীন হয়েছে এবং বর্তমানে 3টি গ্রাম, অসংখ্য স্থাপনা এবং তিস্তা রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার একটি শঙ্কাও তৈরি হয়েছে। আর পানির কথা যদি বলি, এখন পর্যন্ত তিস্তার পানি কিন্তু বিপদসীমা ছুঁয়নি। এখন নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 115 সেন্টিমিটার নিচে এবং রংপুরের কাউনিয়া পয়েন্টের বিপদসীমার 121 সেন্টিমিটার নিচে রয়েছে। তবে কয়েকদিনে বেশ কিছু পানি বেড়ে যাওয়ার কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, ফলে কিছু কিছু ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে বাদাম, মরিচ, ভুট্টা এবং ধান, এই কিছু ফসলের ক্ষতি হয়েছে। তবে সেটি একেবারে উল্লেখ করার মতো নয় আর কি। তবে যেটি আর কি আশঙ্কা রয়েছে যে গত বছরে ভারতের যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় ব্যাপক সংখ্যক পলি প্লাবনে চলে এসেছে। সেই পলি আসার কারণে তিস্তার যে পেট বা তলদেশ সেটি কিন্তু আসলে গভীরতাটা কমে এসেছে, অর্থাৎ তলদেশ উঁচু হয়েছে। এই উঁচু হওয়ার কারণে এবার সামান্য পানিতেই ভাঙন দেখা দিয়েছে। যদি পানি উন্নয়ন বোর্ড থেকে এই মুহূর্তে জিও ব্যাগ ফেলে বেশ কিছু জায়গায় তারা ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু নদীর পানি যখনই বেড়ে যাবে, আকস্মিক বন্যা প্রত্যেক বছর যেমন হয়, এবছরও যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে এবার ক্ষতির পরিমাণ বাড়বে এবং পানি উন্নয়ন বোর্ড এই টোটকা চিকিৎসা দিয়ে এটি প্রতিরোধ করতে পারবে না। তাই তিস্তাপাড়ের মানুষের দাবি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত যে তিস্তা মহাপরিকল্পনা সেটি যেন আসন্ন বাজেটেই বরাদ্দ রাখা হয় এবং কাজ শুরু করা হয়। তো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি বা ভাঙন পরিস্থিতি সেটি হচ্ছে ভাঙন বাড়ছে, তবে পানি আশঙ্কাজনক হারে এখন পর্যন্ত বাড়েনি। স্বর্ণা। সহকর্মী মাজেদ মাসুদ জানাচ্ছিলেন তিস্তা পাড়ের বর্তমান অবস্থা সম্পর্কে।